চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন। এই চার ব্যক্তির অভিশাপ যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন, আখিরাতও আপনার শেষ হয়ে যাবে। এজন্য এই চার ব্যক্তির থেকে অভিশাপ থেকে আপনি দূরে থাকবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পিতামাতার অভিশাপ কখনো নেবেন না। কেননা পিতামাতা দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা বুখারী শরীফের জুরাইজের ঘটনা শুনেছি। সে বড় আবেদ ছিল, কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন, মা এসে ডাক দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন, সে মনে মনে চিন্তা করতেছেন নামাজ শেষ করে তারপরে মায়ের কথা শুনবো। নামাজ শেষ করে দেখেন মা চলে গেছে, আবারও আসছেন, আবারও নামাজে ছিলেন, আবারও দরজা খুলে দেখেন মা চলে গেছেন। এভাবে তিনবার ডাকার পরে মা বদদোয়া করে দিয়েছেন, আজকে তুমি তোমার মায়ের কথা শুনলে না, একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না। শেষ পর্যন্ত একজন পতিতার নারী, সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন। এই যে মায়ের বদদোয়া কাজে লেগে গিয়েছে, সে জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, বদদোয়া যে দিয়েছে সেটা কাজে লেগে গেছে। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। মা বাবা থেকে কখনো অভিশাপ নিব না, তাদের সাথে সুন্দর ব্যবহার করব, সব সময় ভালো ব্যবহার করব। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের ব্যাপারে কথা বলে তারপরে বলেছেন পিতামাতার খেদমত করতে। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, সূরা বানী ইসরাঈলের 23 এবং 24, 23-24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে অর্ডার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে যে আদেশ আল্লাহ দিয়েছেন গুড ডিলিংস উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। সুতরাং তাদের অভিশাপ কখনো নেবেন না, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। কখনো কারোর উপরে জুলুম করবেন না। অসহায় যে সকল মাজলুমগুলো আছে তাদের অভিশাপ কখনো আপনি নেবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এবং 3 নাম্বার হচ্ছে ভিক্ষুকের বদদোয়া নেবেন না। ভিক্ষুক যদি আপনার উপর অভিশাপ করে ফেলে, আপনার হাতে এখন গাড়ি আছে, বাড়ি আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, যে ভিক্ষা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোটিপতি বানিয়ে আপনাকে ফকির বানাতে 1 সেকেন্ড আল্লাহ সময় লাগবে না। আজকে আপনি অহংকার করছেন, দাম্ভিকতা দেখাচ্ছেন, একজন ভিক্ষুক আপনার গাড়ির সামনে, লক্ষ টাকার গাড়িতে আপনি চলেন, ভিক্ষুক এসে বলে আমাকে 10টা টাকা দেন, আপনি 10টা টাকা দিতে পারেন না, তার সাথে খারাপ ব্যবহার করেন। আজকে সে যে থালা নিয়ে বসে আছে, এই থালা আপনাকে ধরিয়ে আল্লাহ তাআলা রাস্তায় বসাতে পারেন। এজন্য অবশ্যই সতর্ক থাকবেন, ভিক্ষুকের অভিশাপ কখনো নেবেন না। 4 নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ। আপনি মানুষকে ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, কষ্ট দিয়েছেন, আপনি ধোঁকা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। সুতরাং ঠকে যাওয়া ব্যক্তি, ধোঁকা খাওয়া ব্যক্তি, সে যদি বদদোয়া করে ফেলে, অভিশাপ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কান করায় সরাসরি আযমে গিয়ে নক করবে, আর আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবেন, আখিরাতে ভয়ঙ্কর